আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা মাছের তরকারি। এটা হচ্ছে যে কোনো ফিশের টিক্কা মশালা। তো আমি রুই মাছ দিয়ে বানাবো। এটা রুই মাছের টিক্কা মশালা। এটা একটা ইন্ডিয়ান টাইপের রেসিপি আর কি। তো এই জন্য আমি প্রথমে মশলাটা করে নিই। এটা হচ্ছে এখানে আছে 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর একটু লবণ। সাথে দিতে হবে অল্প একটু লেবুর রস আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মাখায় নিতে হবে। যতদূর মাখানো হইলো। এখন আমি এখানে কয় পিস রুই মাছ রাখছি, এই মশলাটা অ্যাকচুয়ালি নির্ভর করবে আপনার মাছ কতটুকু। তো আমি এখানে যা রাখছি এই কয় পিসের জন্য একটু যথেষ্ট। এগুলা দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব আর কি। মশলা দিয়ে মাছগুলাকে ভালো মতো মেখে নিতে হবে। অ্যাকচুয়ালি আমি এটার মধ্যে মাখি, তাহলে আমার সুবিধা হবে। যাই হোক, মেখে নিলাম। এখন এটাকে 10-15 মিনিট একটু রেখে দিতে হবে। ততক্ষণে আমার আরেকটা মশলা রেডি করে নিতে হবে। এটা রেখে দিই, আরেকটা মশলা আমি রেডি করতে থাকি, ভালো মতো মাখায় রাখি আর কি। মশলাগুলো তো প্লেটে রেখে লাভ নাই, মাছের মধ্যেই থাক। এখন আমি একটা প্যানে একটু তেল গরম করে তার মধ্যে 1 চা চামচের মতো আস্ত জিরা দিব। সাথে জালটা কমায় দিলে পূর্বে সাথে এখানে গরম মশলা আছে হচ্ছে 3-4টা এলাচি, দুইটা এলাচি, 4-5টা লবঙ্গ আর 3-4 টুকরা দারচিনি, ওটা দিব। দিয়ে একটু ভেজে নিয়ে এটাকে এই 20-25 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। যথেষ্ট ফুটা শুরু করছে। এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে রাখছি, ওই 2টা দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা একটু ভেজে পেঁয়াজটাকে একটু স্বচ্ছ হওয়া পর্যন্তই ভাজবো, খুব বেশি না, এটা ভাজার দরকার নাই। মানে পেঁয়াজটা একটু নরম হয় আর কি, খুলে খুলে গেলেই বুঝে যাবো। একই সাথে এর মধ্যে প্রায় 15-20টা কাজু বাদাম, কাঁচা কাজু বাদাম দিয়ে দিব। একই সাথে পেঁয়াজের সাথে ভেজে নিই, যেহেতু এগুলো কাঁচা। 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে গেছে আর পেঁয়াজগুলো সব কোয়া থেকে খুলে গেছে নরম হয়ে। এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের টমেটো কেটে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে আমার একটু ভুনে নিতে হবে টমেটোটা জাস্ট নরম হওয়া পর্যন্ত, কারণ এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব কিংবা পাটায় বেটে নিব, যেতে পারি। টমেটোগুলো ভালো মতো গলে গেলেই আমি চুলাটা বন্ধ করে দেই। এখন এটাকে আমার ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সে বেটে হোক আর ব্লেন্ডারে হোক, যাতেই হোক না কেন, আমি একটা পেস্ট তৈরি করে নিব। এটাকে একটা তাওয়ায় প্যানে তেল গরম করে তার মধ্যে এই মাছগুলাকে একটু ভেজে নিব। মোটামুটি ভাবে মাছগুলা কিছুটা ভাজা হইলে আমি এটাকে উঠাই নিব। আমি এখন চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে চুলার জালটা দিয়ে দিই। এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো মাখন দিব। এইটার মজাটাই হচ্ছে মাখনের ফ্লেভারটাই আর কি। তো যাই হোক, মাখনটাকে আমি একটু মাঝারি আছে গলায়, এটাকে আমি পোড়াবো না, তাহলে ঘিয়ের গন্ধ বের হয়ে যাবে। যাতে মাখনের গন্ধটুকুই থাকে, এর মধ্যে আঁচটা একটু কমায় দিই। একই সাথে এর মধ্যে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমার ভুনে নিতে হবে একটু, খুব বেশি না, হয়তো 1 মিনিটের মতো কি তারও কম। আমি মাঝারি আঁচে ভুনতেছি যাতে ছিটে ফিটে না যায় আর মাখনটাও পুড়ে না যায়। এই মিনিট খানেকের মতো ভুনা হইলেই যখন আদা রসুনের গন্ধটা থাকবে না, শুধুমাত্র মাখনের গন্ধটা থাকবে, তার মধ্যে আমি এই যে পেস্টটা বানাই নিছি, মশলাগুলো যে আমি তখন টমেটো দিয়ে বানাই নিছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে একটু ভুনে নিব এটাকে মিলায়। পানি টানি কিছু দিব না এখন।
এখন আমি একটু জালটা বাড়াই দিতে পারি। 3-4 মিনিট এটাকে ভুনে আমি এর মধ্যে দিব এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া একটু রং হওয়ার জন্য দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে। একই সাথে আমি অল্প একটু পানি দিব যাতে মশলাগুলো ঠিক মতো ভুনা হইতে পারে, খুবই অল্প দিয়ে এটাকে 3-4 মিনিট একটু ভুনে নিতে হবে আর কি, আবার শুকনা শুকনা অবস্থা। একই সাথে আরেকটা জিনিস দিয়ে দিব আমি, মাছগুলা যে মেখে রাখছিলাম যে অতিরিক্ত মশলাটুকু রয়ে গেছে এখানে, সেই মশলাটুকু এর মধ্যে আমি দিয়ে দিব। তিন 4 মিনিট ভুনে আমি এর মধ্যে পানি দিব, জালটা একদম পুরাপুরি বাড়ায় দিলাম আমার রুচি মতো। ভালো মতো পাশে টাশে যা আছে সেগুলাকে ধুয়ে মুছে ভিতরে নিয়ে নিই মশলাগুলাকে, পরে আর অত নাড়ানাড়ি করা যাবে না। এখন এর মধ্যে আমি লবণ দিব স্বাদ মতো, মাছে লবণ দেওয়া আছে, খুব বেশি দিতে হবে না, তাও মিলায় দেখে নিই চলবে। এই ভেজে রাখা মাছগুলাকে দিয়ে দিব, মাছের তেল তেল যা আছে সেগুলোও কাঁচায় দিয়ে দিব, একটু মিশাই দিই, খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নাই। এখন এটাকে ঢেকে ফুটে উঠছে, যেহেতু আমি আঁচটাকে মাঝারি করে দিই, মাঝারি আছে 10-12 মিনিটের মতো জাল দিব আমি এটাকে। 8-10 মিনিট পরে ঝোলটা কমে আসছে, আমি এর মধ্যে আমার দিতে হবে 2 চা চামচের মতো, 2 টেবিল চামচের মতো ক্রিম দিব আমি। টিনের মধ্যে ক্রিম পাওয়া যায় বাংলাদেশে এরকম, যাই হোক 90 টাকা করে আমি কিনছি, কম দামেরটাই। আর দিতে হবে প্রায় 2 টেবিল চামচের মতো কাসুরি মেথি। এই যে দেখেন কাসুরি মেথি, এটা হচ্ছে মেথি শাক শুকনা, যে বানায় নিতে চাইলে বাসায় বানায় নিতে পারেন। মেথি শাক জাস্ট রোদে শুকায় নিলেই হইলো, রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে, দেখে নিতে পারেন। ওটা দিয়ে দিব, দিয়ে এটা একটু মিলায় দিই, খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, মাছ এমনি ডেলিকেট জিনিস ভেঙে যেতে পারে। আর একই সাথে মাছগুলাকে একটু উল্টায় দিব, একটু ঝাঁকি দিয়ে দেই। এখন এটাকে ঢেকে মিনিট 5 জাল দিব, তারপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামায় ফেলব। মিনিট 3-4 পরে আমি ঢাকনাটা উঠায় দেখি আগে এটার অবস্থা কি। তলার দিকে শক্ত হয়ে গেছে, একটু নাড়িয়ে দিই, চামচ দিয়ে নাড়া যাবে না। এখন আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ এগুলা দিয়ে দিব, একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে চুলার জালটা বন্ধ করে দিই। অ্যাকচুয়ালি আমার দরকার নাই, এর গন্ধটা যাতে, ফ্লেভারটা যাতে সব দিকে চলে আসে। এখন একটু ঢেকে দিই, কিছুক্ষণ পরেই তেলগুলো উপরে চলে আসবে আর মশলাগুলো সব নিচে গিয়ে সব ঠিকঠাক মতো সেট হয়ে যাবে। তারপর আপনাদের আমি খুলে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার তরকারির অবস্থা। দেখি সাইডেরগুলো একটু খারাপ দেখা যায়, একটু চেষে দেই যাতে ছবিতে একটু সুন্দর লাগে। এই যে দেখেন, এই হইল আমার মাছের টিক্কা মশালা। ঝোলটা আমি একটু খেয়ে দেখছি, সাংঘাতিক মজার ঝোলটা। স্বাভাবিক ক্রিম ট্রিম দিলে, এত কিছু দিলে তো যে কোনো কিছুই মজা হওয়ার কথা। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম একটা দারুণ মজার ইন্ডিয়ান পাকিস্তানি খাবার। রুই মাছ তো আমরা সচরাচর খাই, একটু নতুন ফ্লেভারে নতুনভাবে তৈরি, খাইতে খারাপ না, খারাপ না মানে অনেক ভালো খাইতে। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম, হ্যাভি জোশের একটা আইটেম। এখন আপনারাও নতুনভাবে রুই মাছ খেতে পারবেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।